Homeopathy knowledge gaining peculiar disease solved by homeopathy. Homeopathy knowledge gaining peculiar disease solved by homeopathy. হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ গেনারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। এক এক দিন এক একটি বিষয় নিয়ে আমরা কথা বলি। আর আমরা ভিডিওগুলো বানিয়ে থাকি সাধারণত যারা গ্রাম বাংলায় আছেন বা যারা দেখবেন চিকিৎসকের আওতায় আসতে পারছেন না বা তাদের হসপিটাল অনেক দূরে হওয়ার জন্য সেখানে যেতে পারছেন না, তারা বিভিন্ন ধরনের নিজে থেকে ঔষধ কিনে খান, তাদের সাহায্যার্থে আমাদের ভিডিওগুলো বানানোর মূল উদ্দেশ্য। এছাড়া দেখবেন যারা অনেক শহরেও রয়েছেন বা অনেক কর্মব্যস্ততার মধ্যে আছেন, তারা সময়ে ডাক্তারের কাছে যাওয়ার সময় পাচ্ছেন না, তার জন্য তারা বিভিন্ন বই দেখে বা গুগল থেকে ইউটিউব থেকে বিভিন্ন ধরনের মেডিসিন কালেকশন করে সেখান থেকে ব্যবহার করছেন এবং তাতে দেখা যায় কিছু মেডিসিনও তো অ্যাগ্রাভেশন থাকে এবং সেই সাইড ইফেক্টটাও তার হয়ে থাকে। আমরা সেই জন্য ভিডিওগুলোকে একদম সংক্ষেপে সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল ডিজিজের উপরে বানিয়ে দিই, যাতে আপনার বুঝতে কোনো সমস্যা না হয়। আর আপনারা এই ওষুধগুলো যদি ব্যবহার করেন দেখবেন অনেকটা উপকার পাবেন। তবুও আমরা বলে থাকি সর্বোপরি আপনারা মেডিসিনগুলো ব্যবহার করার পূর্বে আপনার যিনি ফ্যামিলি ফিজিশিয়ান আছেন তার সঙ্গে একবার অবশ্যই আলোচনা করে নেবেন। কারণ ইউটিউব দেখে চিকিৎসা করা এটা কিন্তু ঠিক একদম বাস্তবসম্মত নয়, কিন্তু আজকের যুগের পরিস্থিতিতে যেখানে অন্য কোনো উপায় নাই, সেই ক্ষেত্রে অনেকটাই উপযোগী হয়ে দাঁড়িয়েছে এবং সেই জন্য আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আজকে সেরকমই একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অষাঢ়ে প্রস্রাব রাত্রিবেলা। দেখবেন অনেকে হয়তো বয়স্ক মানুষ যারা আছেন বা যারা কম বয়সেও অনেক ক্ষেত্রে হয়ে থাকে, দিনের বেলা হয় না, শুধুমাত্র রাত্রে দেখবেন অষাঢ়ে প্রস্রাব হয়ে যায়, একদম ধারণ ক্ষমতা থাকে না বা মনে হয় যে রাত্রের দিকে তার সন্ধ্যের পর থেকেই যে প্রস্রাবের জায়গায় যাওয়ার মতো যে সময়টা সেই সময়টাও দিচ্ছে না, যখন প্রস্রাবের তার বেগ পেল তার সাথে সাথেই হয়ে যাচ্ছে। আমরা জানি যে প্রস্রাবের এই অষাঢ়ের জন্য বহু মেডিসিন আছে, তার মধ্যে যেমন কস্টিকাম খুব বেশি উপকারী ঔষধ একটা হিসেবে ব্যবহার হয়, তো সেগুলো তো আছে সব সময়ের জন্য। কিন্তু আমি আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে যাদের শুধুমাত্র রাত্রিতে, লক্ষ্য করে দেখবেন রাত্রিবেলাতেই তার প্রস্রাব অষাঢ়ে হয়ে যায়, তার ধারণ ক্ষমতাটা খুবই কম মনে হয় এবং সে তার জন্য দেখবেন তার ঘুমের ডিস্টার্ব হয়, তার বিছানা খারাপ হয়ে যায় এবং তার জন্য সে একটা মানসিক চাপে পড়ে যায় এবং সে হয়তো জল খাওয়া কমিয়ে দেয়। আর ন্যাচারালি আমরা একটা কথা বলে রাখি যে রাত্রের দিকে জলটা কম খাওয়াই কিন্তু একটি স্বাস্থ্যকর। আপনি সকাল থেকে একদম সন্ধ্যে পর্যন্ত যতটা পারেন পর্যাপ্ত জল খান, আর সন্ধ্যের পর থেকে যতটা পারবেন জল কম খাওয়ার চেষ্টা করবেন। আর আমরা জল খাওয়ার বিষয়েও দেখবেন একটা অনেকের ধারণা রয়েছে যে কতটা জল খাবো, কেউ বলে 4 লিটার 5 লিটার বিভিন্ন ধরনের তো এই ক্ষেত্রে দেখবেন একটা বিষয় যে আমরা বলে থাকি যে এত লিটার জল খেতে হবে, এটা কিন্তু সঠিক মাপ নয়। আমরা যদি সাধারণভাবে একটা জিনিস চিন্তা করি, সেখানে দেখবেন একটা মানুষের ওজন যদি 1.5 কুইন্টাল হয়, তারও যদি 3 লিটার বা 4 লিটার জল লাগে, আর একটা মানুষ যার দেখা যাচ্ছে 25 কিলো ওজন, তারও কি 4 লিটার জল লাগবে? এই শরীর দুটোর মধ্যে যদি কল্পনা করেন, আপনার সাধারণ বিবেক আপনাকে বলে দেবে এটা কিন্তু কোনো দিন হতে পারে না। তো এর যেটা স্ট্যান্ডার্ড একটা মাপ আছে, সেটা হচ্ছে আপনার বডি ওজন, অর্থাৎ 20 কেজিতে 1 লিটার জলের একটা মিনিমাম প্রয়োজন হয়। তো 20 কেজিতে 1 লিটার হিসেবে যার যেমন বডি ওয়েট সেই হিসাবে জল খাবেন এবং সেই পরিমাণটা চেষ্টা করবেন সকাল থেকে সন্ধ্যের মধ্যে পর্যাপ্ত সেই পরিমাণটাকে পূরণ করে দিতে, যাতে করে আপনার সন্ধ্যের পর থেকে জল বেশি পরিমাণে খেতে না হয়। তাহলে আজকে যে সমস্যাটার কথা আমরা বলছিলাম, যে সন্ধ্যের পর থেকে রাত্রিতে তাদের শুধুমাত্র অষাঢ়ে প্রস্রাব হয়, দিনের বেলা কিন্তু অতটা হয় না, বা দিনের বেলা প্রস্রাবের বেগ পেলেও ধরে রাখতে পারেন, কিন্তু রাত্রেবেলা ধরে রাখতে পারেন না। এর জন্য আজকে একটা ইন্ডিয়ান ড্রাগসের কথা বলবো, এটি খুব ভালো কাজ করে এবং পরীক্ষিত। আর আমরা যে মেডিসিনগুলোর কথা বলি এগুলো কিন্তু প্রত্যেকটাই একদম ক্লিনিক্যালি প্রুফ, যেটা দিয়ে ঔষধটা রোগীদের উপরে পরীক্ষা করে নিজেরা আমরা দেখেছি যেটা কার্যকরী হয়েছে, এবং সেই ঔষধটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হয়। শুধুমাত্র বলতে পারেন যে আমাদের এক্সপিরিয়েন্সটাকে আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। তো সেই ওষুধ হচ্ছে আপনার ইন্ডিয়ান ড্রাগস, আমাদের এই অ্যাব্রোমা আগস্ট। এই অ্যাব্রোমা আগস্ট এটা আপনি এই যে প্রস্রাব ধরে রাখার ক্ষেত্রে এটা কিন্তু খুব সুন্দর কাজ দেয়, এবং এটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনি প্রত্যেক দিন রাত্রেবেলা ভাত খাওয়ার আগে 10 ফোঁটা মাত্রায় মাদার হিসেবে আধ কাপ জলের সঙ্গে মিশিয়ে, এই অ্যাব্রোমা মাদার এটা আধ কাপ জলের সঙ্গে মিশিয়ে নেবেন, নিয়ে প্রত্যেক দিন রাত্রিবেলা খাবার আগে খেয়ে যাবেন এবং দেখবেন এতে আপনার অনেকটা এই সমস্যাটা কমে যাবে। দরকার হয় এটা আপনি ন্যূনতম 15 থেকে 20 দিনের মতো খান। 15 থেকে 20 দিন খাওয়ার পরে কিছুদিন বন্ধ দেবেন, দেখবেন আপনার সমস্যাটা কতটা রিকভার করছে, তারপরে প্রয়োজন হলে খাওয়া যেতে পারে। এর নেক্সট মেডিসিন হিসেবে আরও কিছু ঔষধ ব্যবহার হতে পারে, তো সেটার জন্য আমরা একটা ভিডিওতে ডিটেলস যাচ্ছি না, পরবর্তী ভিডিওগুলোতে লক্ষ্য রাখবেন। বা আপনি যদি নিজস্ব এই ধরনের কোনো আরও সমস্যা মনে হয় এর সঙ্গে হচ্ছে, তাহলে কিন্তু আমাদের যে হেল্পলাইন আছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন 8296080055,
অথবা আপনি যে কোনো দিন সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে হোয়াটসঅ্যাপ কলও করতে পারেন। যারা ভারতের বাইরে আছেন তাদের জন্য হোয়াটসঅ্যাপ কলটা সবচেয়ে ভালো সুবিধা হয়ে থাকে। আর তাছাড়া যদি আপনার মনে করেন যে ওয়েবসাইটে আপনাদের যোগাযোগ করতে চান, তাহলে আমাদের mykngroup.com, এখানে দেখবেন ফ্রি হোমিওপ্যাথি কনসালটেন্সি সার্ভিসেস বলে একটি অপশান আছে। ওখানে গিয়ে আপনার যদি কোনো রিপোর্ট পাঠানোর থাকে সেই রিপোর্টগুলোকে আপনি পাঠাতে পারেন, এবং সেই রিপোর্টগুলোর সঙ্গে আপনার যদি কোনো সমস্যা ডিটেলস বলার থাকে সেগুলোকে আপনি ভালো করে লিখে দেবেন। আমরা অবশ্যই সময় মতো করে আপনাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দেবো, এবং আশা করি তাতে আপনারা অনেকটাই উপকৃত হবেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ। Homeopathy marriage gynecological disease solved by homeopathy. Homeopathy marriage gynecological disease solved by homeopathy.